ओम शांति। आज 18 जनवरी 2026 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा के अनमोल महावाक्य पिताश्री जी के पुण्य स्मृति दिवस पर प्रातः क्लास में सुनाने के लिए तो बाप दादार अनमोल महावाक्य। तो मीठे बच्चे, ज्ञान रत्नों से झोली भरकर दान भी करना है। जितना दूसरों को रास्ता बताएंगे उतना आशीर्वाद मिलेगी। तो मिष्टी मिष्टी बाबा बोलছেন মিষ্টি বাচ্চারা জ্ঞান রত্নেতে তোমাদের ঝোলি ভরে বাবা বলছেন দান করতে হবে। তো বাবা রোজ যে আমাদের জ্ঞান রত্ন দিয়ে ভরপুর করছেন, আমাদের ঝুলি ভরে দিচ্ছেন বাবা জ্ঞান রত্ন দিয়ে। তো সেটা বাবা বলছেন আগে তোমাদের ঝুলি ভরো, ভরে তারপর অন্যদেরকেও দান করো। কারণ বাবা বলছেন যে যেরকম টাকা পয়সা যদি বাবা বলছেন কাছে রেখে দাও তাহলে কি বাড়ে, তাই না? তো সেরকমই বাবা বলছেন এই বাবা যে জ্ঞান রত্ন দিচ্ছেন, তো এটা শুধু কাছে নিজের কাছে জমা করে রাখলে তাহলে তো বাড়বে না। তো এটা দানও করতে হবে বাবা বলছেন, তবে বাড়বে। তো জিতনা দুসরো কো রাস্তা বাতাएंगे, বাবা বলছেন যত অন্যদেরকে রাস্তা বলে দেবে তত তোমরা আশীর্বাদ পাবে, সবার দুয়া জমা করতে পারবে। ओम शांति। मीठे बच्चों को ये पक्का याद रखना है कि शिव बाबा हमको पढ़ाते हैं। शिव बाबा पतित पावन भी है, सद्गति दाता भी है। तो बाबा বলছেন মিষ্টি বাচ্চারা দের এটা পাক্কা স্মরণ রাখা উচিত যে শিব বাবা আমাদের পড়ান, তাই না? আমাদের কোনো দেহধারী বা কোনো সাধারণ মানুষ পড়াচ্ছে না, স্বয়ং ভগবান শিব বাবা পড়াচ্ছেন, আমাদের পরমপিতা পরমাত্মা। তো শিব বাবা হচ্ছেন কি পতিত পাবনও, আবার সদ্গতি দাতাও। শিব বাবাই পতিতদেরকে পবিত্র বানাচ্ছেন, আবার সবাইকে সদ্গতিও দিচ্ছেন, অর্থাৎ স্বর্গের উত্তরাধিকার দিচ্ছেন আমাদের। तो सदगति बना स्वर्ग की राजा ही देते हैं। तो सदगति माने कि स्वर्गेर राजत्व दिच्छेन। बाबा कितना मीठा है, कितना प्यार से बच्चों को बैठ पढ़ाते हैं। तो बाबा तो कत मिष्टि, कत भालोबेसे बाच्चादेरके पढ़ान, ताई ना? बाबा 63 जन्मेर पापी आत्मा आमरा, किन्तु तबुओ बाबा कखनो राग करेन ना, ताई ना? कत धैर्य धरे 100 बछर धरे एकई पढ़ा बारबार घुरिয়ে ফিরিয়ে পড়িয়ে যাচ্ছেন, আমাদেরকে পতিত থেকে পবিত্র বানাচ্ছেন। তো বাপ দাদা দ্বারা हमको पढ़ाते हैं। तो शिव बाबा এই দাদা মানে ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদেরকে পড়াচ্ছেন, ब्रह्मा बाबार माध्यमे আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন। বাবা কিতনা মিঠা है, कितना प्यार करते हैं, कोई तकलीफ नहीं देते। তো বাবা তো আমাদের কত ভালোবাসা দেন, বাবা কিন্তু কোনো কষ্ট দেন না বাচ্চাদের, তাই না? বাবা কখনো বলেন না যে এইভাবেই করতে হবে, ওইভাবেই করতে হবে, তাই না? বাবা সকাল থেকে রাত অবধি নানা রকম যুক্তি বলে দেন, কিন্তু কোনো রকম কষ্ট আমাদের দেন না। তো সির্ফ कहते हैं मुझे याद करो और चक्र को याद करो। শুধু বাবা কি বলেন, বাবা কিন্তু কখনো বলেন না এই এক পায়ে দাঁড়িয়ে কি এক হাত তুলে এই দুনিয়া যেগুলো হঠযোগী করে বা উপোস করতে হবে, কোনো রকম কিছু বাবা আমাদের বলেননি। বাবা কোনো কষ্টের কিছু দেননি। বাবা বলছেন খালি একমাত্র নিজেকে আত্মা মনে করে নিরন্তর চলতে ফিরতে আমার কথা স্মরণ করো, অর্থাৎ আমি যেরকম বলছি সেই অনুযায়ী চলো। আর তোমাদের এই 84 জন্মের চক্রকেও স্মরণ করো যে তুমি কি ছিলে আর কি হয়েছো আর কি হতে যাচ্ছ। बाप की याद में दिल एकदम ठहर जानी चाहिए, तो शीतल हो जानी चाहिए। তো বাবা বলছেন বাবার স্মরণে একদম যেন তোমাদের হৃদয় স্থির হয়ে যায়, একদম শান্ত হয়ে যায়, কোনো রকম চঞ্চলতা না থাকে। तो एक बाप की ही याद सतानी चाहिए, क्योंकि बाप से बरसा कितना भारी मिलता है। বাবা বলছেন বাচ্চারা বাবার স্মরণই যেন তোমাদের সবসময় সবসময় যেন বাবার স্মরণই থাকে। তো এতটাই বাবাকে স্মরণ করে চলতে হবে, বাবাকে ভালোবাসতে হবে। না হলে বাবা বলছেন কি বাবার উত্তরাধিকার কত ভারী, তাই না? অর্থাৎ কি বাবা যে উত্তরাধিকার দিচ্ছেন এটা তো কোনো সাধারণ কিছু নয়। এইজন্য বাবা বলছেন অবিনাশী উত্তরাধিকার পেতে গেলে বাবা বলছেন বাবার স্মরণেই থাকতে হবে। তো অর্থাৎ কি কষ্ট করে বাবাকে স্মরণ করতে হবে না, কিন্তু বাবার স্মরণ ছাড়া যেন তুমি থাকতেই পারবে না, অটোমেটিক এরকম अवस्था होना चाहिए। तो आपने को देखना चाहिए हमारा बाप के साथ कितना लाभ है, कहाँ तक हमारे में दैवी गुण है, क्योंकि तुम बच्चे अब कांटों से फूल बन रहे हो। तो बाबा বলছেন বাচ্চারা এখন নিজেদের তোমরা দেখো, নিজেকে চেক করো যে বাবার সাথে আমাদের এতটা ভালোবাসা আছে কি? কারণ বাবার সাথে কত ভালোবাসা থাকা উচিত তোমাদের। কারণ বাবার দ্বারাই 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার পাচ্ছ। তো চেক করো যে কতটা আমাদের মধ্যে দৈবী গুণ ধারণ হয়েছে। আমাদের বাবা যে দৈবী গুণ দিয়েছেন, যেহেতু দেবী দেবতার দুনিয়ায় যাচ্ছি, তো দৈবী গুণ ধারণ করতে পেরেছি কি? কাঁটা থেকে কি ফুল হচ্ছি আমরা? তো এটা চেক করতে হবে।
কতটা আমরা ফুলে পরিণত হয়েছি, অর্থাৎ নিজেদেরকে কতটা শুধরেছি আমরা। জিতনা জিতনা যোগ মে রহেঙ্গে, তো বলছেন যত তোমরা যোগে থাকবে তত তোমাদের মধ্যে থেকে এই যে কাঁটা, অর্থাৎ কি তোমাদের মধ্যে থেকে যে অবগুণ এগুলো বেরিয়ে যাবে আর তোমরা শতপ্রধান হয়ে যাবে, ফুলে পরিণত হয়ে যাবে। ফুল বান গায়ে ফির ইহা রহ নেই সকেঙ্গে, বলছেন ফুলে পরিণত হয়ে গেলে আর এখানে থাকতে পারবে না। তাহলে তোমাদের নতুন দুনিয়ায় চলে যেতে হবে, ট্রান্সফার হয়ে যেতে হবে। ফুলো কা বাগিচা হ্যায় হি স্বর্গ, তো বলছেন ফুলের বাগিচা হচ্ছে কি স্বর্গ, তো তোমরা ফুলে পরিণত হয়ে গেলে স্বর্গে চলে যাবে। जो बहुत कांटों को फूल बनाते हैं उन्हें ही सच्चा खुशबूदार फूल कहेंगे। এখন বাবা বলছেন যারা যে অনেক কাঁটাকে ফুলে পরিণত করে, অর্থাৎ যারা অনেক দুঃখী আত্মাদেরকে, অশান্ত আত্মাদেরকে ফুলের মতন দেবী দেবতা বানিয়ে দিতে পারে, বাবা বলছেন তাদেরকে খুশবুদার ফুল বলা হবে। वह कभी किसी को कांटा नहीं लगाएंगे, তো সে কখনো কাউকে কাঁটা দিতে পারবে না, অর্থাৎ দুঃখ দিতে পারবে না। ক্রোধ भी बड़ा कांटा है, বাবা বলছেন ক্রোধটা হচ্ছে একটা বড় কাঁটা। বহুতও को দুঃখ দিতে, তাই না? ক্রোধ এমন একটা বিকার যেটা অনেককে দুঃখ দিয়ে ফেলে। অর্থাৎ কি এমন আমাদের চাল চলন কথাবার্তা, বাবা বলছেন হয় অঙ্গভঙ্গি হয় যে অন্যদেরকে দুঃখ দিয়ে ফেলে। এই জন্য বাবা বলছেন ক্রোধও একটা বড় কাঁটা। तो अभी तुम बच्चे कांटों की दुनिया से किनारे पर आ गए हो, तुम हो संगम पर। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা এই কাঁটার দুনিয়া থেকে এখন সাইডে চলে এসেছো, কিনারা করে নিয়েছো, তোমরা এখন সঙ্গমে রয়েছে, সঙ্গম যুগে। जैसे माली फूलों को अलग पार्ट पॉट में अलग पॉट में निकल कर रखते हैं, वैसे ही तुम फूलों को भी आप संगम युगी পট মে আলাগ রাখা হুয়া হে। বাবা বলছেন মালি যেমন কি করে ফুলেদেরকে আলাদা পাত্রে রেখে দেয়, তেমনি বাবা বলছেন তোমরাও হচ্ছে ফুল, তোমাদেরকেও বাবা সঙ্গম যুগী পাত্রে আলাদা করে রেখেছেন। তো বাবা বলছেন যে ফির তুম ফুল স্বর্গ মে চলে যাएंगे, কলিযুগী কাঁটে ভস্ম হয়ে যাएंगे, এরপর তোমরা স্বর্গে চলে যাবে, তোমরা ফুলেরা স্বর্গে চলে যাবে আর কলিযুগী কাঁটা ভস্ম হয়ে যাবে, অর্থাৎ কলিযুগ সমাপ্ত হয়ে যাবে। মিঠে বাচ্চে জানতে हैं पारलौकिक बाप से हमको অবিনাশী বর্ষা মিলতা है, তো মিষ্টি বাচ্চারা তো জানে পারলৌকিক শিব বাবার থেকে আমরা অবিনাশী উত্তরাধিকার পাচ্ছি 2500 বছরের জন্য। जो सच्चे सच्चे बच्चे हैं जिनका बाप दादा से पूरा लव है उनको बड़ी खुशी रहेगी। তখন এখানে যারা সত্য সাচ্চা সাচ্চা বাচ্চা মানে সত্য একদম এক পিতার শিব বাবার শ্রীমতে যারা চলে, মনমত পরমত যারা খাটায় না, তো সেই রকম সত্যিকারের যারা সত্য বাচ্চা হবে, তো তার তো বাপ দাদার সাথে খুব স্নেহ ভালোবাসা থাকবে আর তার অনেক খুশিও থাকবে। হাম বিশ্ব কা মালিক বানতে, কেন? কারণ সে জানবে যে আমি তো বিশ্বের মালিক হচ্ছি, যে সম্পূর্ণ শ্রীমত ফলো করবে। পুরুষার্থ সে হি বিশ্ব কা মালিক বানা যাতা है, তো সির্ফ कहने से नहीं, বলছেন শুধু বললেই বিশ্বের মালিক হওয়া যায় না। যে ভগবান পড়াচ্ছে আমরা বিশ্বের মালিক হচ্ছি, তার জন্য পুরুষার্থ করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, তবে বিশ্বের মালিক হওয়া যাবে। जो अनन्य बच्चे हैं उनको सदैव ये याद रहेगा कि हम अपने लिए फिर से वही सूर्यवंशी चंद्रवंशी राजधानी स्थापन कर रहे हैं। এখন বাবা বলছেন যারা অনন্য বাচ্চারা থাকবে, বুদ্ধিমান বা অনন্য, বাবা বলছেন তারা সবসময় এটা মনে রাখবে যে যে এখন আমরা নিজেদের জন্য সূর্যবংশী তারপর চন্দ্রবংশী রাজধানী স্থাপন করছি। তো বাবাও কি বলছেন যে মিষ্টি বাচ্চারা তোমরা যত অন্যদের কল্যাণ করতে থাকবে তত তোমাদের বাবা বলছেন তোমরা পুরস্কার পাবে। তো বহুতোকে রাস্তা বাতাएंगे তো বহুতোকে আশীর্বাদ মিলেগি, আর অনেককে রাস্তা যদি বলে দাও তোমরা এই সুখ শান্তির রাস্তা, তাহলে অনেকের থেকে আশীর্বাদও পাবে তোমরা। জ্ঞান রত্ন সে ঝোলি ভরকর ফির দান করনা হে, তো বাবা বলছেন এখন এই জ্ঞান রত্নের দ্বারা ঝুলি ভরপুর করতে হবে নিজেদের, করে বাবা বলছেন অনেককে রাস্তাও বলে দিতে হবে, তাহলে বাবা বলছেন অনেকের তোমরা আশীর্বাদ পাবে। তো জ্ঞান রত্ন সে ঝোলি ভরকর फिर दान करना है, ज्ञान सागर तुमको रत्नों की थलियां ভর ভর কর দেতে হে, বলছেন বাচ্চারা এই জ্ঞান রত্নের ঝুলি ভরে এখন দানও করতে হবে তোমাদের, তাই না? কারণ দুনিয়া দুঃখী আর এই জ্ঞান রত্নের দ্বারাই সবাই সুখ শান্তি পাবে। তো বাবা বলছেন জ্ঞান সাগর তোমাদের কত রত্ন দিচ্ছেন, থলি ভরে ভরে দিচ্ছেন রোজ। উন রত্ন কা जो दान करते वही सबको प्यारे लगते, তো এখন বাবার থেকে তো তোমরা ভরপুর হচ্ছ এই জ্ঞান ধনে, তো এই এবার বাবা বলছেন জ্ঞান ধন সবাইকে তোমাদের দানও করতে হবে, তবে সবাই তোমাদের
ভালোবাসবে, প্রিয় সবার কাছে প্রিয় হয়ে যাবে। बच्चों के अंदर में कितनी खुशी होनी चाहिए। सेंसिबल बच्चे जो होंगे वह तो कहेंगे हम बाबा से पूरा ही बरसा लेंगे। তো বাবা বলছেন বাচ্চাদের এখন কত খুশি হওয়া উচিত। যারা সেনসিবল বাচ্চা বাবা বলছেন যারা সেনসিবল বাচ্চা হবে, বুদ্ধিমান বাচ্চা হবে তারা কি বলবে? আমরা তো বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেব এখন। একদম চটক পড়েঙ্গে। তারা একদম বাবার সাথে বাবা বলছেন লেগে থাকবে তারা। তাদের মন বুদ্ধি বাবার সাথেই লেগে থাকবে। बाप से बहुत লাভ रहेगा क्योंकि जानते हैं प्राण देने वाला बाप मिला है। বাবা বলছেন তাদের বাবার সাথে অনেক ভালোবাসা থাকবে। কারণ তারা জানে যে প্রাণ দেনেওয়ালা কে? আমাদের প্রাণ কে দিয়েছেন? বাবাই দিয়েছেন, তাই না? প্রাণ দিয়েছেন মানে কি? আমি কে? আমি আত্মা। আগে কি ছিলাম? বিনাশী শরীর ভাবতাম নিজেকে। এখন আমরা কি মনে করি? আমি অমর আত্মা। তার মানে কি? তো এই প্রাণটা কে দিলেন? শিব বাবাই দিলেন, তাই না? এখন আমরা তো জানি কি আমি তো কখনোই মরি না। তার মানে কি আমাদের প্রাণ দিলেন শিব বাবা। तो नॉलेज का वरदान ऐसा देते हैं जिससे हम क्या से क्या बन जाते हैं। তো বাবা এখন এই জ্ঞানের বরদান এমন দিচ্ছেন যার ফলে আমরা কি থেকে কি হয়ে যাচ্ছি, মানুষ থেকে দেবী দেবতা। ইনসলভেন্ট সে সলভেন্ট বান যাতে, তো দেউলিয়া হয়ে গেছিলাম ইনসলভেন্ট, এখন সলভেন্ট হয়ে যাচ্ছি, সমৃদ্ধশালী অর্থাৎ ভিখারি থেকে রাজা হয়ে যাচ্ছি। ইতনা ভান্ডারা ভরপুর কর দেতে, তো এত ভান্ডারা আমাদের এখন ভরপুর করে দিচ্ছেন আমাদের শিব বাবা। जितना बाप को याद करेंगे उतना लाभ रहेगा, कोशिश होगी। তো বাবা বলছেন যত বাবাকে স্মরণ করবে, বাবার শ্রীমতে চলবে, তত বাবার সাথে ভালোবাসা থাকবে, আকর্ষণও হবে তত। তো সুই সাফ হতি है तो चकमक तरफ খেচ জনমতি है না। তো বাবা বলছেন খিচ জনমতি है, তো বাবা বলছেন যে যত সুই যত ছুঁচ যত পরিষ্কার হয় তত বাবা বলছেন কি চুম্বকের দিকে আকর্ষিত হয়। बाप की याद से कट निकलती जाएगी, एक बाप के सिवाय और कोई याद ना आए। এখন বাবা বলছেন বাবার স্মরণেই এই জং, আত্মার জংও বেরিয়ে যাবে, অর্থাৎ আত্মার মধ্যে যে বিকারের জং লেগেছে এগুলো বেরিয়ে যাবে। তো এইজন্য বাবা বলছেন এক বাবা ছাড়া যেন কারো স্মরণ না আসে তোমাদের, তাহলে তোমরা পবিত্র হতে পারবে না। बाप समझाते हैं मीठे बच्चे अब गफलत मत करो, সদর্শন চক্রধারী বানো, লাইট হাউস বানো। এখন বাবা আমাদের কি বোঝাচ্ছেন যে মিষ্টি বাচ্চারা আর কোনো ভুল করো না, গাফিলতি করো না তোমরা। ২৫০০ বছর ধরে বাবা কি বলছেন অনেক সময় নষ্ট করেছো, খেয়েছো, ঘুমিয়েছো। তো সদর্শন চক্রধারী বানো, লাইট হাউস বানো। এখন বাবা কি বলছেন বাচ্চারা এই অল্প সময় আছে সদর্শন চক্রধারী হয়ে যাও। অর্থাৎ কি? স্বদর্শন মানে নিজেকে দেখো যে তুমি কি ছিলে, দেবী দেবতা, তারপর তুমি ক্ষত্রিয় ছিলে, তুমি বৈশ্যবংশী ছিলে, দাপর এসে তুমি শূদ্র হয়েছো, এখন আবার ব্রাহ্মণ হয়েছো, এরপর আবার তুমি দেবী দেবতা হবে। তো বাবা বলছেন এইভাবে নিজের সদর্শন চক্রধারী হয়ে নিজের ৮৪ জন্মের চক্রকে দেখো যে কি থেকে কি হয়ে গেছে, আবার হতে হবে তোমাকে এখন। তো তারপর বাবা বলছেন লাইট হাউসও তৈরি হও। লাইট হাউস যেমন সমুদ্রের ধারে লাইট হাউস কি করে? দূরের সমুদ্র জাহাজকে পথ দেখাতে সাহায্য করে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। ঠিক সেরকমই বাবা বলছেন তোমরাও লাইট হাউস হয়ে সবাইকে পথ দেখাও। সবাই যাতে দুনিয়ার ভগবানকে চিনে যায়, জেনে যায়, পেয়ে যায়। तो बाबा बोलছেন सदर्शन चक्रधारी बनो, लाइट हाउस बनो, सदर्शन चक्रधारी बनने की प्रैक्टिस अच्छी हो जाएगी तो फिर तुम जैसे জ্ঞান का सागर हो जाएंगे। তো বাবা বলছেন সদর্শন চক্রধারী হওয়ার প্র্যাকটিস যখন ভালো করে হয়ে যাবে তোমরাও তখন জ্ঞানের সাগর হয়ে যাবে। তো जैसे स्टूडेंट पढ़कर टीचर बन जाते हैं না, যেমন স্টুডেন্টরাও অনেক সময় পড়াশোনা করে টিচার হয়ে যায়, তো বলছেন তোমরাও তাহলে জ্ঞানের সাগর হয়ে যাবে। तो तुम्हारा धंधा ही ये है, तो বলছেন তোমাদের ধান্দাই তো এটা। तो सबको सदर्शन चक्रधारी बनाओ तभी चक्रवर्ती राजा रानी बनेंगे। इसीलिए बाबा सदैव बच्चों से पूछते सदर्शन चक्रधारी हो बैठे हो। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদেরকে তোমরা সবাইকে সদর্শন চক্রধারী বানাও, অর্থাৎ সবাইকে এই জ্ঞানের দ্বারা নিজেকে দর্শন করতে, আত্মদর্শন করতে শেখাও। যে যে নিজের অবগুণগুলো যদি দেখতে পায় সবাই তাহলে কি হবে? নিজেকে শোধরাবে। আর নিজেকে শোধরালে, স্বসেবা করলে তবেই তো বিশ্ব পরিবর্তন হবে। তো বাবা বলছেন চক্রবর্তী রাজা রানী যদি হতে চাও, এই জন্য বাবা বলছেন সবসময় বাচ্চাদের বাচ্চাদের বাবা জিজ্ঞাসা করেন যে বাচ্চারা সদর্শন চক্রধারী হয়ে বসেছো? তো বাপ ভি সদর্শন চক্রধারী হ্যাঁ না, তো বাবাও তো সদর্শন চক্রধারী।
তো বাপ আয়ে হে তুম মিঠে বাচ্চোं को वापिस ले जाने। তো এখন বাবা কি করতে এসেছেন, যে আমরা প্রত্যেক বাচ্চাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন পবিত্র বানিয়ে। तुम बच्चों बिगड़ हमको भी जैसे बेआरामी होती है, जब समय होता है तो बेआरामी हो जाती है, बस अभी हम जाओ। बच्चे बहुत पुकारते हैं, बहुत दुखी है, तरस पड़ता है, अब तुम बच्चों को चलना है घर। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা যখন তোমাদের ছাড়া বাবারও কি হয়, বেআরামি হয় ঘরে, মানে পরমধামে, অর্থাৎ বাবারও যেন আরাম হয় না। বাবা বলছেন যখনই এই জন্য সময় এসে যায় বাবার এখানে আসার, সঙ্গম সঙ্গম যুগে, তখনই বাবা বলছেন বাবার যেন বেআরামি হয়। তো যে কি মনে হয়, বাবা বলছেন যে বাবারও তখন এরকম অনুভব হয় যেন ব্যাস এবার আমি বাচ্চাদের কাছে যাই। তো বাচ্চারা তো অনেক ডাকছে আমাকে, বাচ্চারা অনেক দুঃখী। তো বাবার তখন দয়া হয়। তো এখন বাবা এসেছেন, বাবা বলছেন যে এবার বাচ্চারা তোমাদের তো ঘরে ফিরতে হবে। ফির वहां से तुम आपे ही চলে जाएंगे সুখধাম। তো তারপর তোমরা প্রথমে এখন এখান থেকে ঘরে যাবে পরমধাম, সেখান থেকে তোমরা তোমাদের সময় অনুযায়ী, তোমাদের পুরুষার্থ অনুযায়ী চলে যাবে সুখধামে, মানে স্বর্গে। वहां मैं तुम्हारी साथी नहीं बनूंगा, अपनी अवस्था अनुसार तुम्हारी आत्मा चली जाएगी। বাবা বলছেন ওখানে আমি তোমার সাথী হব না, এখানে সাথী হয়েছি। বাবা বলছেন তোমাদের আমি এখান থেকে সাথে করে নিয়ে যাব, কিন্তু স্বর্গে তোমাদের অবস্থা অনুযায়ী তোমরা চলে যাবে, অর্থাৎ ট্রান্সফার হয়ে যাবে। জিতনা তুম, অর্থাৎ যে যত পবিত্র হবে সেই অনুযায়ী সে সত্যযুগে চলে যাবে। বাবা বলছেন পার্ট প্লে করতে, जितना तुम बच्चे बाप की याद में रहेंगे उतना दूसरों को समझाने का असर होगा। तुम्हारा बोलना जास्ती नहीं होना चाहिए, आत्म अभिमानी हो, थोड़ा भी समझाएंगे तो तीर लगेगा। এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমরা যত বাবার স্মরণে থাকবে তত অন্যদের উপর তোমাদের এই বোঝানোর প্রভাব পড়বে। তো বাবা বলছেন তোমাদের বেশি বলতে হবে না, হ্যাঁ, বেশি বলে বোঝানোর দরকার হবে না। তো বাবা বলছেন যদি তোমরা আত্ম অভিমানী থাকো, তো বাবা বলছেন তো অল্পও যদি বোঝাও তাহলেও তীর লেগে যাবে। তো বাবা বলতে চাইছেন বাচ্চারা যত তোমরা আত্ম অভিমানী হবে, পবিত্র হবে, আর তোমাদের স্থিতি কি হবে, তত পাওয়ারফুল হবে, তখন তোমরা অল্প বোঝালেও তীর লাগবে, বেশি বোঝানোর দরকার পড়বে না। तो बाप कहते बच्चे बीती सो बीती, आप पहले अपने को सुधारो। এখন বাবা বলছেন বাচ্চারা যেটা পাস্ট ইজ পাস্ট, যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে আর ভেবে সময় নষ্ট করো না। বাবা বলছেন এখন নিজেকে শোধরাতে থাকো। तो खुद याद करेंगे नहीं दूसरों को कहते रहेंगे, ये ठगी चल ना सके। বাবা বলছেন যদি নিজে বাবাকে স্মরণ করছো না, বাবার কথা শুনে চলছো না, অন্যদেরকে বলছো, তো এই বাবা বলছেন ঠকানো, বাবা বলছেন বেশি দিন তো চলবে না। তো अंदर दिल जरूर खाती होगी, তো নিজের তোমার বিবেক দংশন করবে যে আমি নিজে মানছি না অথচ অন্যদের বলছি। বাপ কে সাথ পুরা লাভ নেই হ্যাঁ তো শ্রীমত পর চলতে নেই। বাবা বলছেন বাবার সাথে সম্পূর্ণ ভালোবাসা না থাকলে বাবার শ্রীমতেও চলতে পারে না বাচ্চারা তখন। बेहद के बाप जैसी शिक्षा शिक्षा तो और कोई दे ना सके। बाप कहते हैं मीठे बच्चे इस पुरानी दुनिया को अब भूल जाओ, पिछाड़ी में तो ये सब भूल ही जाना है, बुद्धि लग जाती है अपने शांतिधाम और सुखधाम में। তো এখন বাবা বলছেন বাচ্চারা বাবার সাথে যদি সম্পূর্ণ ভালোবাসা না থাকে বাচ্চাদের, তাহলে কিন্তু শ্রীমতে চলতে পারবে না বাচ্চারা, তাই না? বাবাকে যে যত বেশি ভালোবাসবে সে তত বেশি শ্রীমতেও চলবে আর উঁচু পদও নিতে পারবে। তো এখন বাবা বলছেন বাবা যেরকম তোমাদের অসীম জগতের বাবা যেরকম শিক্ষা দিচ্ছেন এরকম শিক্ষা কিন্তু আর কেউ দিতে পারে না, সাধারণ কেউ এই দুনিয়াতে। তো বাবা এখন বলছেন মিষ্টি বাচ্চারা এই পুরানো দুনিয়াকে এখন ভুলতে থাকো তোমরা, কারণ এখন এই পুরানো দেহের সমস্ত ভান বাবা বলছেন ছাড়তে হবে, ত্যাগ করতে হবে। তো বাবা বলছেন অন্তিমে লাস্টে তোমরা এই সব কিছু ভুলে যাবে, বুদ্ধি তখন তোমাদের শান্তিধামেই লেগে থাকবে, অর্থাৎ বুদ্ধি লাগ জাতিয়ে শান্তিধাম আর সুখধামে। তো লাস্টে গিয়ে বাবা বলছেন শান্তিধাম আর সুখধাম মানে স্বর্গেই তোমাদের বুদ্ধি লেগে যাবে। বাপকে ইয়াদ করতে করতে বাপকে পাস চলে জানা হে, তো বাবাকে স্মরণ করতে করতেই বাবার কাছে ফিরে যেতে হবে। তো পতিত আত্মা তো যা না সকে वह है ही पतित पावन পাবন আত্মাও কা ঘর। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা পতিত আত্মারা তো ঘরে ফিরতে পারবে না, তো কারণ এটা তো পবিত্র আত্মাদের ঘর, শান্তিধাম হচ্ছে পবিত্র আত্মাদের জন্য, পতিত আত্মা কি করে যাবে, এই জন্য বাবা বলছেন লাস্টে সাজাকে তখন পবিত্র হতে হবে তাদের। ये शरीर 5 तत्व से बना हुआ है, तो 5 तत्व यहाँ रहने लिए
खींचते हैं, क्योंकि आत्मा ने ये जैसी प्रॉपर्टी ली है, इसलिए शरीर में ममत्व हो गया, शरीर में ममत्व हो गया है। তো এখন বাবা বলছেন, বাচ্চারা পতিত আত্মারা তো ঘরে ফিরতে পারবে না, তো এই জন্য পবিত্র আত্মাদের ঘর ওইটা। তো এইটা হচ্ছে শরীরের পাঁচ তত্ত্ব। এই শরীর বাবা বলছেন পাঁচ তত্ত্ব দিয়ে বানানো, তোমাদের বিকারী পাঁচ তত্ত্ব দিয়ে বানানো। আর পাঁচ তত্ত্ব বাবা বলছেন এখানে থাকার কারণে, তো বাবা বলছেন আকর্ষণ তো হয়। আত্মা নেই है जैसी प्रॉपर्टी ली हुई है, তো কিন্তু আত্মা যেন এই শরীররূপী প্রপার্টিটা নিয়ে রেখেছে। অর্থাৎ এই শরীরকে যেন বলা হচ্ছে আত্মার যেন প্রপার্টি। যেমন এই দুনিয়াতে কেউ সম্পত্তির লোভ ছাড়তে পারে না, তেমনি যেন আত্মা এই শরীর ছাড়া যেন থাকতে পারছে না, এতটাই লোভ এসে গেছে। তো इसलिए শরীর সে মমত্ব হো গয়া, এই জন্য বাবা বলছেন তোমাদের শরীরের প্রতি মমত্ব এসে গেছে। অর্থাৎ আত্মার এই শরীরের প্রতি অনেক মমত্ব মানে মোহ জন্মে গেছে। এই জন্য বাবা বলছেন দেহভানেই যেন সবসময় থাকে আত্মা। ভুলে গেছে যে আমি আত্মা, তাই না? আত্ম অভিমানীর পরিবর্তে দেহ অভিমানী হয়ে গেছে। তো अब इनसे ममत्व निकल जाना है अपने घर। তো এখন বাবা বলছেন এর থেকে মমত্ব বার করে, অর্থাৎ মোহ বার করতে হবে তোমাদের এই দেহ আর দেহের দুনিয়ার প্রতি। এখন নিজের ঘরে ফিরতে হবে। वहां तो ये पांच तत्व है नहीं, তো ওখানে তো এই পাঁচ তত্ত্বের শরীর থাকবে না, অর্থাৎ পরম ধামে। सतयुग में भी शरीर योग बल से बनता है, আর সত্যযুগেও শরীর পাবে যোগ বলের দ্বারা। ওখানে তো বিকারের দ্বারা এই শরীর হবে না। তো শতপ্রধান প্রকৃতি হতি है इसलिए खींचती नहीं। বাবা বলছেন ওখানে যেহেতু শতপ্রধান থাকে শরীর তোমাদের এই সত্যযুগে বা স্বর্গে, এই জন্য ওখানে আত্মার কিন্তু এই শরীরের প্রতি মোহ জন্মাবে না, কারণ আত্মা পবিত্র আর ওখানে শরীরও পবিত্র, অর্থাৎ যোগবলের দ্বারা জন্ম হবে। তো দুঃখ নেই হতা, ওখানে তো কোনো দুঃখই থাকবে না। এইখানে তো আত্মাও অপবিত্র শরীরও অপবিত্র, এই জন্য দুঃখই দুঃখ। ये बड़ी महीन बातें हैं समझने की। তো বাবা বলছেন এটা অনেক সূক্ষ্ম কথা বোঝার জন্য। यहाँ पांच तत्व का बल आत्मा को खींचता है, इसलिए शरीर छोड़ने की दिल नहीं होती है। তো বাবা বলছেন এই দুনিয়াতে কি হয়, পাঁচ তত্ত্বের শক্তি বাবা বলছেন আত্মাকে আকর্ষণ করতে থাকে। এই জন্য শরীর ছাড়ার বাবা বলছেন মন চায় না, শরীর ছাড়তে মন চায় না। অর্থাৎ পাঁচ তত্ত্বের বাবা বলছেন এই শরীর মানে আত্মা প্রচুর আকর্ষণে থাকে, শরীরের আকর্ষণে থাকে, শরীরের মোহতে থাকে। এই জন্য এই দুনিয়াতে কেউ মরতে চায় না, তাই না? তো যেহেতু দেহবান, তো নেহি তো ইসসে और ही খুশ হোনা চাইয়ে। বাবা বলছেন না হলে তো কত খুশি হওয়া উচিত তোমাদের, যে আত্মা তো আমরা কি জানি এখন আত্মা মরেই না, এটা জেনেছি আমরা আত্মা তো অমর। অথচ কেন শরীর ছাড়তে চায় না কেউ এই দুনিয়াতে, কারণ শরীরের প্রতি একদম অ্যাটাচ হয়ে গেছে, তাই না? আকর্ষণে পড়ে গেছে। তো পাবানবান শরীর ऐसे छोड़ेंगे जैसे মাখন সে বাল। বাবা বলছেন তোমাদের এখন এত খুশি হওয়া উচিত যে তোমরা জেনে গেছো এখন আমরা পবিত্র হয়ে গেলে শরীর কিভাবে ছাড়বো আমরা, যেমন মাখন থেকে চুল সরিয়ে নিলে কোনো চুল সরাতে কোনো কষ্ট হয় কি মাখনের উপর থেকে চুল সরাতে, ঠিক সেরকমই এখন আমরা আত্মা খুশির সাথে শরীর ছাড়বো, কোনো কষ্টই হবে না, কথা তো আমরা জেনে গেছি। তাই ভাবছেন কত খুশি হওয়া উচিত তোমাদের। तो शरीर से सब चीजों से ममत्व एकदम मिटा देना है, इससे हमारा कोई কানেকশন নেই। তাই বাবা বলছেন বাচ্চারা কোন এই শরীরের যে শরীরের জন্য যা কিছু সবকিছু থেকে বাবা বলছেন তোমরা মমত্ব একদম তুলে নাও, একদম মোহ রেখো না। যেন এরকম স্থিতি হয়ে যায় যে আমি আত্মা আর এই শরীর আলাদা, এই দেহ আর দেহের দুনিয়ার সাথে আমার যেন কোনো কানেকশন নেই, আমার কিচ্ছু চাই না, ইচ্ছা মাত্র মাবিদ্যা। এরকম স্থিতি যেন আত্মার হয়ে যায়। बस हम जाते हैं बाबा के पास, इस दुनिया से अपना बैगेज तैयार कर पहले से ही भेज दिया है। তো এখন জানো সবসময় তোমাদের এই স্থিতি হয় যে এখন আমরা ঘরে যাচ্ছি বাবার কাছে, তাই না? পরম ধামে। তো এই দুনিয়া থেকে আমরা আমাদের ব্যাগেজ তৈরি করে যেন বাবার সাথে আগেই পাঠিয়ে দিয়েছি। ব্যাগেজ কি? আমাদের পুরানো তন, মন, ধন, জন, সম্বন্ধ, সম্পর্ক সবকিছু বাবাকে সমর্পণ করে দিয়েছি। তাই না? এখন শুধু আমরা সেবার জন্য রয়েছি আত্মারা এই শরীরে। তো সেবা আমাদের কমপ্লিট হলে আমরাও চলে যাব বাবার কাছে, ঘরে ফিরে যাব। তো এখন বাবা বলছেন সাত में तो चल ना सके বাকি আত্মাও কো জানায়। বাবা বলছেন এই যে তন মন ধন বা সম্বন্ধ সম্পর্ক এগুলো তো তোমাদের সাথে যাবে না, তো এগুলো
তোমরা এখন বাবাকে সমর্পণ করে দিয়েছো সেবার জন্য। बाकी आत्मारा बाबार साथे घरे फिरबे। शरीर को भी यहाँ छोड़ देना है। तो बाबा ने नए शरीर का साक्षात्कार करा दिया है। तो शरीरकेও তো এখানেই ত্যাগ করে যেতে হবে আমাদের। তো বাবা তো নতুন শরীর কিরকম হবে সত্যযুগেই সাক্ষাৎকার করিয়েছেন। हीरे जवाहरातों के महल मिल जाएंगे। ऐसे सुखधाम में जाने लिए कितनी मेहनत करनी चाहिए, थकना नहीं चाहिए। তো বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা হিরে জহরাতের মহল পেয়ে যাবে এর পরের জন্মেই। তো বাবা বলছেন তাহলে এরকম সুখধামে যাওয়ার জন্য কত পরিশ্রম করা উচিত তোমাদের? তোমাদের তো ক্লান্ত হওয়া উচিত না, তাই না? কারণ বাবা বলছেন ২৫০০ বছরের জন্য তোমরা এখন এই মহল পাচ্ছ। তারপর ৮৪ জন্মের জন্যই ভাগ্যও তৈরি করছো। তাহলে কতটা পরিশ্রম করে এখন আমাদের এই সময়টাকে সফল করে নিতে হবে। কারণ ৮৪ জন্মের ভাগ্য বাবা বলেছেন এই সঙ্গম যুগেই আমরা ৮৪ জন্মের ভাগ্য বানাচ্ছি। তো কিতনি মেহনত করনি চাইয়ে। তো হিরে জওয়ারাতকে মহল মিল যায়গে। তো কত পরিশ্রম করা উচিত তোমাদের? ওখানে তো তোমরা হিরে জহরাতের মহল পেয়ে যাবে স্বর্গে। ऐसे सुखधाम में जाने लिए तो बाबा बोलছেন मेहनत तो करनी चाहिए, थकना नहीं चाहिए। दिन रात बहुत कमाई करनी है, इसलिए बाबा कहते हैं नींद को जीतने वाले बच्चे मामेकम याद करो और विचार सागर मंथन करो। তো এখন বাবা বলছেন যে তো দিনরাত তোমাদের এখন কামাই করা উচিত, অর্থাৎ পুরুষার্থ করে দিনরাত সঙ্গম যুগকে সফল করে নিতে হবে। কারণ এই সঙ্গম যুগের প্রতিটা সেকেন্ড বাবা কি বলেন মূল্যবান। কারণ এইখানের প্রতিটা সেকেন্ডের কামাই যেটা আমরা করব তো তার প্রারব্ধ আমরা ভোগ করব ৮৪ জন্ম ধরে। তাই বাবা বলছেন যে বাচ্চারা এখন তোমরা নিদ্রাজিত হয়ে বাবাকে স্মরণ করো আর বিচার সাগর মন্থন করো, অর্থাৎ আত্মা মনে করে বাবাকে স্মরণ করো আর বাবা যে জ্ঞান শোনাচ্ছেন রোজ সেটা বিচার সাগর মন্থন করতে থাকো যে আমরা কে ছিলাম, কি আছি, কি হচ্ছি, বাবা এসে আমাকে কি বানাচ্ছেন, তাই না? আর কি করতে হবে আমাকে, কিভাবে আমি আমার ৮৪ জন্মকে সফল করতে পারি, পুরো সঙ্গমের সময়টাকে আমি কিভাবে সফল করতে পারি, একটা সেকেন্ডও যেন এখানে আমার থেকে নষ্ট না হয়। তো এগুলো মনঃচিন্তন করো তোমরা। तो ड्रामा के राज को बुद्धि में रखने से बुद्धि एकदम शीतल हो जाती है। বাবা বলছেন ড্রামার যে রহস্য বাবা বলেছেন তো তাকে যদি তোমরা বুদ্ধিতে রাখো তাহলে বুদ্ধি কি হবে একদম শান্ত হয়ে যাবে, একটুও চঞ্চলতা করবে না, অর্থাৎ কি বুদ্ধি তোমাদের টলমল করবে না, মন বুদ্ধি শান্ত হয়ে যাবে। কারণ সব যদি তুমি মনকে বুঝিয়ে দাও ড্রামার সমগ্র রহস্যকে। তো এই জন্য ড্রামার কিছু পয়েন্ট আমাদের ছাড়াও রয়েছে, তো সেগুলো দেখে নিলে আমাদের আরেকটু সুবিধা হবে। जो महारथी बच्चे होंगे वह कब हिलेंगे नहीं। বা বলছেন যে বাচ্চারা মহারথী হবে তারা তাদের বুদ্ধি স্থির থাকবে, তারা কখনো টলমল করবে না তাদের বুদ্ধি মন বুদ্ধি। শিব বাবা को याद करेंगे तो वह संभल भी करेंगे। এখন বাবা কি বলছেন, বাবা বাচ্চারা বাবাকে স্মরণ করো, বাবার শ্রীমতে চলো, তাহলে বাবা তোমাদের সামলাবেন। बाबा दायित्व तुम्हारे दायित्व হচ্ছে বাবার। तो बाप तुम बच्चों को दुख से छुड़ाकर शांति का दान देते हैं, तुमको भी शांति का दान देना है। তো বাবা এখন তোমাদের বাচ্চাদেরকে দুঃখ থেকে মুক্ত করছেন, করে শান্তির দান দিচ্ছেন। তো তোমাদেরও শান্তির দান করতে হবে সবাইকে। तुम्हारी ये बेहद की शांति अर्थात योग बल दूसरों को भी একদম শান্ত কর দেंगे। বাবা বলছেন যে বাচ্চারা তোমাদের এই অসীম জগতের শান্তি অর্থাৎ তোমাদের এই যোগের পাওয়ার, যোগের শক্তি, অর্থাৎ তোমরা যে বাবার শ্রীমতে চলছো, চলে নিজেদেরকে পরিবর্তন করছো, তো এই যে তোমাদের যোগের বল, তো এটা অন্যদেরকেও শান্ত করে দেবে। तुम बाप की याद में रहकर फिर देखो ये आत्मा हमारे कुल की है या नहीं। বা বলছেন বাচ্চারা তোমরা বাবার স্মরণে থেকে দেখো যে এই আত্মারা আমাদের কুলের নাকি নয়। তো আগার হোগি তো একদম শান্ত হয়ে যাগি। তো যে আত্মারা দেখবে তোমাদের সামনে যে যদি সে বাবার কুল এই কুলের হয়, আমাদের দেবী দেবতা কুলের হয়, তাহলে বুঝতে পারবে সেই আত্মা একদম শান্ত থাকবে, সে ঠিক মুরলি ক্লাস শুনবে, পড়বে, বসবে, সে কখনো বাবা বলছেন হালচালে আসবে না। जो इस कुल के होंगे उन्हों को ही इन बातों से रस बैठेगा। আর যারা এই দেবী দেবতা কুলের হবে তারাই এই কথা শুনতে তাদের ভালো লাগবে, এই জ্ঞান শুনতে ভালো লাগবে, তারা প্রেমে পড়বে ভগবানুবাচের। তো বাচ্চা ইয়াদ করতে হে তো বাপ ভি প্যার করতে হে। তো বাচ্চারা যদি বাবার কথা শুনে চলে তো বাবাও তাদের ভালোবাসে বাচ্চাদের, সেই বাচ্চাদেরকে। आत्मा को प्यार किया जाता है ये भी जानते हैं जिन्होंने बहुत भक्ति की है वह ही जास्ती पड़ेंगे। তো আত্মাকেই তো ভালোবাসা হয় বা বলছেন, কারণ আত্মাই তো অজর অমর অবিনাশী, শরীর তো বিনাশী, শরীরকে ভালোবেসে তো লাভ নেই। তো বাবা বলছেন কি
যে এটাও বাচ্চারা জানে যে যারা অনেক ভক্তি করেছে তারাই কিন্তু সবথেকে বেশি পড়াশোনা করবে। তো উনকে চেহারে মে মালুম পড়তা জায়েগা কি বাপ মে কিতনা লাভ है। তো যারা ভালো অনেক পড়াশোনা করবে তাদের তো এই মুখমণ্ডল দেখেই বোঝা যাবে। তাদের চেহারা দেখে মুখমণ্ডল দেখেই বুঝতে পারবে যে বাবার সাথে কতটা ভালোবাসা রয়েছে। তো যে বাবাকে ভালোবাসবে সে সম্পূর্ণ বাবার কথা মতো চলবে, নিজেকে পরিবর্তন করবে। তাই বাবা বলছেন কি তার মুখ দেখেই বোঝা যাবে খুশির ঝলক যে কাউকে পেয়েছে বা কিছু পেয়েছে। তো আত্মা बाप को देखती है। তো আত্মা তো বাবাকেই দেখতে থাকে। তো বাপ হাম আত্মাओं को पढ़ा रहे हैं। তো বাবাই তো আত্মাদেরকে পড়াচ্ছে আমাদেরকে। तो बाप भी समझाते हैं इन हम इतनी छोटी बिंदी आत्मा को पढ़ाता हूँ। তো বাবাও কি বোঝাচ্ছেন যে বাচ্চারা আমি এত ছোট্ট বিন্দু রূপী আত্মাকেই পড়াতে আসি। বাবা তো শরীরকে দেখেনি না। তো আগে চল তোমার ये अवस्था हो जाएगी। বাবা বলছেন যত এগিয়ে যাবে তত তোমাদের অবস্থা এরকম হয়ে যাবে, অর্থাৎ অশরীরী স্থিতি হয়ে যাবে, বাপ সমান স্থিতি হয়ে যাবে। সমঝেঙ্গে হাম ভাই ভাই কো পড়াতে। তখন তোমরা কি মনে করে আমরা আত্মারূপী ভাইরা, আমরা আত্মারা আত্মারূপী ভাইকে পড়াচ্ছি। সকল বেহেন কি হতে ভি দৃষ্টি আত্মা তরফ যায়। তো তখন তোমাদের যদি সামনের জন স্ত্রীর শরীরেও থাকে তো বাবা বলছে তাহলেও কিন্তু তোমাদের দৃষ্টি আত্মিক দৃষ্টিই যাবে। তো শরীর पर দৃষ্টি বিলকুল না যায়, इसमें बड़ी मेहनत है। বাবা বলছেন এই শরীরের দিকে যাতে দৃষ্টি তোমাদের একদম আকর্ষিত না হয় এর জন্য তো একটু পরিশ্রম করতে হবে, তোমাদের আত্ম অভিমানী হয়ে থাকতে হবে। ইয়ে বড়ি মহিন বাতে। তো এই কথা কিন্তু অনেক সূক্ষ্ম। সবসময় নিরন্তর আত্মিক স্থিতিতে থাকলে কোনো দেহধারীর আকর্ষণ কাউকে আকর্ষিত করতে পারবে না। এই জন্য বাবা বলছেন बड़ी ऊंच पढ़ाई है, वजन करो तो इस पढ़ाई का तरफ बहुत भारी हो जाएगा। তো বাবা বলছেন কত উঁচু থেকে উঁচু পড়া, তো যদি ওজন করা হয় তাহলে এই পড়াশোনার দিকেই বাবা বলছেন ওজন বেশি হবে। अच्छा मीठे मीठे सिकिलते बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। तो अव्यक्त महावाक्य महावीर बच्चों के संगठन की विशेषता एक रस एक टिक স্থিতি। তো মূল্যের সার হচ্ছে অব্যক্ত মূল্যের যে মহাবীর বাচ্চাদের সংগঠনের এই বিশেষত্ব কি। তো বাবা বলছেন যে একদম একরস, বাবা বলছেন একরস আর একটিক স্থিতি, অর্থাৎ একরস মানে কি এক বাবা দ্বিতীয় কেউ নয়। আর একটিক স্থিতি অর্থাৎ কি, अर्थात एक जितना समय जिस स्थिति में ठहरना चाहिए उतना समय उस स्थिति में সংগঠিত রূপ স্থিত হয়ে যায়। অর্থাৎ বাবা বলছেন যে যে তোমাদের সংগঠনের বিশেষত্ব বর্তমান সময়ে এরকমই হওয়া উচিত। তো বাবা বলছেন যেরকম তোমাদের একই সময়ে যেরকম তোমাদের সবার একরস স্থিতি মানে কি সর্বসম্বন্ধের রস বাবার থেকে নিতে হবে, এক বাবা দ্বিতীয় কেউ নয়। আর একট্রিক স্থিতি বাবা বলছেন যেন হয়ে যায়। একট্রিক স্থিতি মানে কি, বাবা বলছেন একদম এক বাবা দ্বিতীয় কেউ নয়, তোমাদের স্থিতি একজনের কাছেই যেন মন বুদ্ধির স্থিতি টিকে থাকে। একটিক মানে একজনের কাছেই যাতে মন বুদ্ধি আমাদের টিকে থাকে, অর্থাৎ বাবার কাছে। তো সেরকম স্থিতি বাবা বলছেন তোমাদের যেন হয়ে যায় এখন। तो বাবা বলছেন সংগঠিত রূপ মে সবকে সংকল্প রূপী অঙ্গুলি এক হো। এখন সংগঠিত রূপে তোমাদের প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার সংকল্প রূপী আঙ্গুল যেন এক হয়ে যায়, অর্থাৎ সহযোগের আঙুল। जब तक संगठन की ये प्रैक्टिस नहीं है तब तक সিদ্ধি नहीं होगी। তো যতক্ষণ না সংগঠনের এই অভ্যাস হবে, অর্থাৎ সবাই এক স্থিতিতে থাকবে, সমস্ত আত্মারূপী বাচ্চারা ব্রাহ্মণ বাচ্চাদের সংকল্পরূপী আঙুল এক হবে, বা বলছেন যতক্ষণ এই প্র্যাকটিস হবে ততক্ষণ সফলতা পাবে না। संगठन में अभी ऑर्डर हो कि 5 मिनट के लिए व्यर्थ संकल्प बिल्कुल समाप्त कर बीजरूप पावरफुल स्थिति में एकरा स्थित हो जाओ। তো ऐसा অভ্যাস है। বাবা বলছেন বাবা যদি তোমাদের এখন ডিরেকশন দেন, যে অর্ডার যদি করেন যে 5 মিনিটের মধ্যে এখন ব্যর্থ সংকল্প সমাপ্ত করতে হবে, 5 মিনিটের মধ্যে করে বীজরূপ পাওয়ারফুল স্থিতিতে, বাবা বলছেন যদি একরস স্থিতিতে স্থিত হয়ে যায় এরকম অর্ডার আসে, যে বীজরূপ মানে কি এক বাবা আর আমি দ্বিতীয় কেউ নয়। তো এরকম স্থিতিতে যদি স্থিত হয়ে যাও, এই অভ্যাস আসে, বাবা বলছেন এতটা অভ্যাস আছে কি হবে। तो ऐसे नहीं कोई मनन करने की स्थिति में हो,
বা বলছেন कोई रूरियान कर रहा हो और कोई अव्यक्त স্থিতি में हो বা বলছেন ওই সময় যখন বাবার অর্ডার আসবে তখন যেন এরকম না হয় যে কেউ আত্মিক বার্তালাপ করছে ওই সময় বাবার কাছে, কেউ মনন চিন্তন করছে মুরলির পয়েন্টের উপর, বা কেউ অব্যক্ত স্থিতির অভ্যাস করছে, এরকম যেন না হয়। বাবা বলছেন তৈরি আগেই হয়ে যেতে হবে। ऑर्डर है बीजरूप होने का और कर रहे हैं रूरियान, তো অর্ডার নেহি মানানা। বাবা বলছেন অর্ডার রয়েছে বীজরূপ স্থিতি হওয়ার, বাবা বলেছেন বীজরূপ স্থিতিতে টিকে যাও পরম ধামে আত্মারূপে, আর তুমি তখন বাবার সাথে আত্মিক বার্তালাপ করছো, তার মানে কি অর্ডার মানলে না। তো ये अभ्यास तब होगा जब पहले व्यर्थ संकल्पों की समाप्ति करेंगे, তো বীজরূপ স্থিতিতে তখনই টিকতে পারবে তোমরা, অর্থাৎ অশরীরী স্থিতিতে তখনই টিকতে পারবে যখন তোমাদের ব্যর্থ সংকল্পকে সমাপ্ত করবে তোমরা। কারণ ব্যর্থ সংকল্প চলছে মানে কি বন্ধনে রয়েছে। তো বারবার বাবা বলছেন ব্যর্থ সংকল্পকে কিভাবে সমাপ্ত, যেরকম আমরা যখন এই দুনিয়াতে রাস্তাঘাটে চলি তখন আমরা কি নিচের দিকে তাকাই না যাতে পায়ে নোংরা না লাগে, আমরা নোংরা ওপর দিয়ে যাতে না চলি, তার মানে কি অ্যাটেনশন রাখি বলে আমরা যদি রাতেও পথ চলি, দিনের বেলা তো ঠিক আছে আলো থাকে, রাতেও আমরা পথ চললে কতটা অ্যাটেনশন রেখে চলি যাতে পায়ে নোংরা না লাগে, আমরা কিছু মারিয়ে না ফেলি। অথবা আমরা যদি কোনো গরম জিনিসে হাত লাগাই একবার, যদি আমাদের সেই সেকা খেয়ে যাই, তাহলে আমরা কতটা অ্যাটেনশন রাখি, দ্বিতীয়বার আর হাত দিই না ওটাতে, তাই না? কারণ একবার অনুভব পেয়ে গেছি, গরমের অনুভব বা কিছু এরকম। ঠিক সেরকমই ব্যর্থ সংকল্প করে আমাদের প্রত্যেকের অনুভব রয়েছে মনের অবস্থা কিরকম হয় এই সময়, তাই না? মনটা কত চঞ্চল হয়ে ওঠে, কত অস্থির লাগে আমাদের। তো এই অভ্যাস যখন আমাদের অনুভবটা রয়েছে, তাহলে আমরাও যদি ওরকম অ্যাটেনশন রাখি, মনের অ্যাটেনশন রাখি যে আমি ব্যর্থ ভাববো না, তাহলেই কিন্তু আমাদের সম্ভব, অর্থাৎ ব্যর্থ থেকে মুক্ত হয়ে যাব, আমরা সমাপ্ত করে দেব। তো হালচাল হতি হি ব্যর্থ সংকল্প কি হে, বলছেন হালচাল কিসের জন্য হয়? ব্যর্থ সংকল্পের জন্য হয়, নানা রকম কি, কেন, কিভাবে, কেন বললো, কেন করলো, কেন কথা বললো না, এই কেন কি ইত্যাদি, এই সবগুলো হচ্ছে ব্যর্থ সংকল্প। इन व्यर्थ संकल्पों की समाप्ति के लिए अपने संगठन को शक्तिशाली व एकमत बनाने के लिए कौन सी शक्ति चाहिए? তো বাবা বলছেন এখন তোমাদের এই সংগঠনকে শক্তিশালী বানানোর জন্য, একমত বানানোর জন্য কোন শক্তি চাই? इसके लिए एक तो फेथ, दूसरा सामाने की शक्ति चाहिए। তো এর জন্য এক নম্বর হচ্ছে বাবা বলছেন বিশ্বাসের শক্তি চাই, আর দ্বিতীয় হচ্ছে সমাহিত করারও শক্তি চাই। কারণ আমরা কি করি, কেউ কিছু বললো ব্যাস, যতক্ষণ না কাউকে বলি ততক্ষণ হালকা হতে পারি না, এই জন্য বলতে থাকি কেউ কে তাকে। বাবা বলছেন না, সমাহিত করতে হবে, মানিয়ে নিতে হবে। সংগঠন কো জোড়নে কা ধাগা হে ফেদ, তো সংগঠনকে একসাথে বেঁধে বেঁধে রাখবে কিভাবে? বাবা বলছেন এই বিশ্বস্ততার দ্বারা। फेथ, किसी ने जो कुछ किया मानो रॉन्ग भी किया लेकिन संगठन प्रमाण व अपने संस्कारों प्रमाण व समय प्रमाण उसने जो किया उसका भी जरूर कोई भावार्थ होगा। তো এখন বাবা বলছেন বাচ্চারা যে তোমাদের এই ব্যর্থ সংকল্পকে সমাপ্ত করার জন্য, সংগঠনকে শক্তিশালী বানানোর জন্য কোন শক্তি চাই? তো এর জন্য বাবা বলছেন তোমাদের বিশ্বাস চাই। হুম তো দ্বিতীয় বাবা বলছেন সমাহিত করার শক্তি চাই। তো বিশ্বস্ত হতে হবে বাবার কাছে, সমাহিত করতে হবে সবকিছু। বাবা বলছেন মানিয়ে নিতে হবে, সমাহিত করতে হবে। তো সংগঠনকে জোড়া লাগানোর ধাগাই হচ্ছে কি এই বিশ্বাস। তো বাবা বলছেন তো এর জন্য কেউ যদি কিছু করেও থাকে, বাবা বলছেন মনে করো কেউ যদি ভুলও করে থাকে, কিন্তু বাবা বলছেন সেই সংগঠনের জন্য বা নিজের সংস্কারের প্রমাণ অনুযায়ী বাবা বলছেন যে তোমরা প্রমাণ, তো সে যা করেছে তার মধ্যে কোনো না কোনো ভাব অর্থ অবশ্যই রয়েছে, এটা মানতে হবে তোমাদের, যে নিশ্চয়ই এর পেছনেও কিছু না কিছু কারণ অবশ্যই রয়েছে। संगठित रूप में जहाँ सर्विस है वहाँ उसके संस्कारों को भी रहम दिल की दृष्टि से देखते हुए संस्कारों को सामने ना रख इसमें भी कोई कल्याण होगा, इसको साथ मिलाकर चलने में ही कल्याण है। তো এখন বা বলছেন সংগঠিত রূপেই হোক বা বলছেন যে বা তার সংস্কারের জন্যই হোক, বা বলছেন তোমাদের রেহেম দিলের দৃষ্টি দিয়ে, মানে দয়ার দৃষ্টি দিয়ে দেখতে হবে সবকিছু, যে যে যাই করুক না কেন এর পেছনেও কিছু না কিছু কল্যাণ অবশ্যই লুকিয়ে রয়েছে। তো এইভাবে বাবা বলছেন যদি চলো তবে তোমাদের কল্যাণ অবশ্যই হবে। বাবা বলছেন तो ऐसा फेथ जब संगठन में एक दूसरे के प्रति हो
তবেই সফলতা হো सकती है। তো এরকম বিশ্বাস যখন প্রত্যেকের প্রতি হবে যে ও কেন ভুল করলো, ও কেন এরকম করলো, বাবা বলছেন না এটা নয়, যে ঠিক আছে কেউ কিছু ভুল করেছে, মনে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে হয়তো এর পেছনেই কিছু না কিছু কল্যাণ অবশ্যই রয়েছে। তো এরকম যখন হবে বাবা বলছেন তবেই তোমরা সফলতা লাভ করতে পারবে। पहले से ही ব্যর্থ সংকল্প नहीं চালানে चाहिए। বাবা বলছেন প্রথম থেকে আগে থেকেই ব্যর্থ সংকল্প চালাবে না। এ এরকম করে, ও ওরকম করে, ও এরকম বলে। বাবা বলছেন না, তোমাদের সবসময় পজিটিভ সংকল্প রাখতে হবে যে নিশ্চয়ই এর পেছনেই মঙ্গল রয়েছে। এটাই এর পার্ট। কিছু তো কারণ রয়েছে, তাই না? তো जैसे कोई अपनी गलती को महसूस भी करते लेकिन उसको कभी फैलाएँगे नहीं। তো बल्कि उसे उसे समाएँगे। তো বাবা বলছেন যেরকম কেউ যদি কোনো ভুল করে থাকে আর যদি কেউ সেটা বুঝতেও পারে, বাবা বলছেন তখন সে সেটা কিন্তু ছড়িয়ে দেবে না, তাই না? সে তখন সমাহিত করে নেবে। হ্যাঁ? তো বাবা বলছেন তো पहले से ही ব্যর্থ সংকল্প नहीं चलाने चाहिए। তো প্রথম থেকেই তো ব্যর্থ সংকল্প চলা উচিত নয়। তো সমাহিত করে নেওয়া উচিত। तो दूसरा उसको फैलाएगा भी तो भी बुरा लगेगा। বাবা বলছেন অন্য কেউ যদি তাকে চারদিকে ছড়িয়ে দেয় তখন কি হয়? খারাপ মনে হয়। কেউ খারাপ করেছে আর সেটা যদি চারদিকে কেউ বলে দেয়, বলে বেড়ায় বা ছড়িয়ে দেয় তো সেটা তো খারাপ লাগে ওই সময়। इसी प्रकार दूसरे की गलती को भी अपनी गलती समझ फैलाना नहीं चाहिए। তো বাবা বলছেন যেরকম তুমি কোনো ভুল করলে আর তোমার ভুলটাকে যদি কেউ চারদিকে বলে দেয়, তোমার যেমন খারাপ লাগবে ঠিক সেরকমই অন্যরাও ভুল করলে তুমি সেটাকে নিজের মনে করে, হ্যাঁ? বাবা বলছেন সেটাকে সমাহিত করে নাও, সেটাকে ছড়িয়ে দিও না। तो व्यर्थ संकल्प नहीं चलाने चाहिए बल्कि उन्हें भी সমা দেনা चाहिए। তো বাবা বলছেন ব্যর্থ সংকল্প না করে তো অন্যের ভুলটাকেও বাবা বলছেন সমাহিত করে নাও। ইতনা একদমে ফেত হো, স্নেহ কি শক্তি সে ঠিক কর দেনা चाहिए। বাবা বলছেন এতটাই যেন একজনের আরেকজনের প্রতি বিশ্বাস থাকে আর স্নেহের শক্তির দ্বারা বাবা বলছেন ঠিক করে দেওয়া উচিত তোমাদের। जैसे लौकिक रीति भी घर की बात बाहर नहीं करते हैं, नहीं तो इस इससे घर को ही नुकसान होता है। तो संगठन में ना साथी ने जो कुछ किया उससे जरूर रहस्य होगा। यदि उसने रॉन्ग भी किया हो तो भी उसको परिवर्तन कर देना चाहिए। ये दोनों प्रकार के फेथ रखकर एक दूसरे के संपर्क में चलने से संगठन की सफलता हो सकती है। तो इसमें सामान्य की शक्ति ज्यादा चाहिए। এখন বাবা বলছেন যেরকম লৌকিক দুনিয়াতেও আমাদের ঘর পরিবারে যদি কেউ কিছু করে থাকে তখন আমরা চাপা দিয়ে রাখি, বাইরে বলি না, কারণ জানি নিজেদেরই বদনাম হবে। ঠিক সেরকমই বাবা বলছেন কি যে সংগঠনেও যদি কোনো সাথী কিছু করে থাকে তাহলে বুঝতে হবে তার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু রহস্য অবশ্যই রয়েছে, কিছু না কিছু কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হচ্ছে হয়তো, তো এরকম কিছু রহস্য অবশ্যই লুকিয়ে রয়েছে। এই জন্য বাবা বলছেন কেউ যদি ভুলও করে তাহলে তাকে পরিবর্তন করে দিতে হবে তোমাদের। তো এই দু প্রকারের বা বলছেন যদি বিশ্বাস রাখো তোমরা তাহলে একজন আর একজনের প্রতি সম্পর্ক ঠিক থাকবে বা বলছেন আর সংগঠনের শক্তি সফলতা প্রাপ্ত করবে। তো বাবা বলছেন এর জন্য তোমাদের সমাহিত করার শক্তি অনেক বেশি চাই। ব্যর্থ সংকল্প সমানাহে, ব্যর্থ সংকল্পকে বাবা বলছেন সমাহিত করে নিতে হবে যেন মনের মধ্যে ব্যর্থ সংকল্প না চলে, কেন কি কিভাবে এরকম নয়। बीते हुए संस्कारों को कभी भी वर्तमान समय से टेली मिला नहीं करो, অর্থাৎ পাস্ট को প্রেজেন্ট नहीं करो। এখন বাবা বলছেন তোমাদের বাচ্চারা যে যেটা হয়ে গেছে, হ্যাঁ, সেটাকে তোমরা বর্তমানে এনো না। तो जब पास्ट को प्रेजेंट में मिलाते हो तभी संकल्पों की क्यों लंबी हो जाती है, और जब तक ये व्यर्थ संकल्पों की क्यों है तब तक संगठित रूप में एक ग्रह स्थिति हो नहीं सकती। এখন বাবা বলছেন যতক্ষণ না বাচ্চারা তোমরা পাস্টকে যতক্ষণ না তোমরা প্রেজেন্টে মেলাবে, হুম, ততক্ষণ বাবা বলছেন যে সংকল্পের লাইন লম্বা হয়ে যায়, লাগতে থাকে। যতক্ষণ না পাস্টকে তোমরা প্রেজেন্টে নিয়ে আসো। বাবা কি বলেছেন? পাস্ট ইজ পাস্ট, যেটা হয়ে গেছে বিন্দু লাগিয়ে দাও। কিন্তু তোমরা প্রেজেন্টে সেটা নিয়ে এসে লম্বা লাইন লাগিয়ে দাও। কি, কেন, কিভাবে, এরকম সংকল্পের আরো লাইন লেগে যায়। তো এইজন্য তখন তোমরা একরস স্থিতিতে টিকতে পারো না। কারণ বাবা বলছেন ব্যর্থ তোমাকে ঘিরে রেখেছে।
तो वरदान व्यक्त में रहते अव्यक्त फरिश्ते रूप का साक्षात्कार कराने वाले सफेद वस्त्रधारी और सफेद लाइटधारी भवो। जैसे अभी चारों ओर ये आवाज फैल रहा है कि ये सफेद वस्त्रधारी कौन है और कहाँ से आए हैं, ऐसे जब चारों ओर फरिश्ते रूप का साक्षात्कार कराओ आप, তো इसको कहा जाता है ডবল সেবা का রূপ। এখন মা বলছেন, বাচ্চারা যেরকম চারদিকে এই আওয়াজ ছড়িয়ে পড়ছে যে এই সাদা বস্ত্রধারীরা কারা, কোথা থেকে এসেছে, ঠিক সেরকমই মা বলছেন এখন চারদিকে তোমাদের এই ফরিস্তা রূপের সাক্ষাৎকার করাও, অর্থাৎ তোমাদের হালকা স্থিতির সাক্ষাৎকার করাও। তো একেই বলা হয় যে ডবল সেবাধারী রূপ। जैसे बादल चारों ओर छा जाते हैं ऐसे चारों ओर फरिश्ते रूप से প্রগাট হয়ে যাও। বা বলছেন যেরকম চারদিকে মেঘ ছড়িয়ে যায়, তোমরা এরকম তোমাদের ফরিস্তা রূপের দ্বারা চারদিকে তোমরা প্রকট হয়ে যাও। जहाँ भी देखे तो फरिश्ते ही नजर आए। বলছেন চারদিকে যখন সবাই দেখবে যেন ফরিস্তাই নজরে আসে, তোমাদের স্থিতি যাতে সবার নজরে আসে। लेकिन ये तब होगा जब शरीर से डिटैच होकर अंतबाहुक शरीर से চক্র লাগানে কি অভ্যাসী होंगे, মনসা পাওয়ারফুল होगी। তো এখন বাবা বলছেন যে তো এইটা তখনই হবে যখন তোমরা তোমাদের শরীরের দ্বারা ডিটাচ হয়ে অন্তবাহক শরীরের দ্বারা অর্থাৎ কি ফরিস্তা রূপের দ্বারা তোমরা চক্র লাগাবে, চক্র লাগানোর অভ্যাসী হয়ে যাবে আর তোমাদের মনসাও অনেক শক্তিশালী হবে, তখনই এর সব কিছু সম্ভব হবে। স্লোগান सर्वगुणों व सर्वशक्तियों के अधिकारी बनने के लिए আজ্ঞাকারী বানো। বাবা বলছেন বাচ্চারা যদি সর্বগুণের আর সর্বশক্তির অধিকারী হতে চাও তাহলে আজ্ঞাকারী হও, বাবার সে মতে চলো, তাহলেই তোমার মধ্যে সর্বগুণ আর সর্বশক্তি অটোমেটিক এসে যাবে, তুমি অধিকারী হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।